বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই লোভনীয় স্বাদের কাঁচা আমের চাটনি বানিয়ে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই চাটনিটা বানানোর জন্য এখানে আমি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন আর দিব 2টা শুকনা মরিচ। এখন এই যে শুকনা মরিচটা দিয়ে আমি পাঁচফোড়ন আর শুকনা মরিচটা হালকা একটু ভেজে নিব। এই পাঁচফোড়ন আর শুকনা মরিচের সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিলাম। এখন এর ভিতর দিয়ে দিব আমি একটা তেজপাতাটা দিয়েও আমি আরেকটু ভেজে নিব। ভেজে নিয়ে এর মধ্যে আমি যে আম কেটে রেখেছি, এখানে আমি 2টা আম এভাবে চোচা ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে আমগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন তেলের ভিতর আমগুলো একটু 2 মিনিটের মতো ভেজে নিব। এখন এই যে 2 মিনিটের মতো আমটা আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এর ভিতর দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ দিব লাল মরিচের গুঁড়া, আর খুবই সামান্য 1/2 চামচেরও কম দিব একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা শুধুমাত্র একটু কালারের জন্য আমি দিলাম। দিয়ে এখন সব একসাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি এই আমটা ভেজে নিচ্ছি। এখন এই যে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে খুবই অল্প 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন এর ভিতর দিয়ে দিব আমি গুড়। আপনারা ইচ্ছা করলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 5 মিনিটের মতো রান্না করে নিলাম। গুড়টাও গলে যাচ্ছে, আবার আমটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন, আমটা আমি স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আমগুলো কিন্তু একবারেই গলে যাবে। এখন এই যে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আমি এর ভিতর দিয়ে দিব কাজু বাদাম, 2টা খেজুর নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কিশমিশ। এই চাটনিতে কিন্তু এই ড্রাই ফ্রুট দিলে খেতে খুবই মজা লাগে। আমি এখন এই যে বাদাম, কিশমিশ আর খেজুর দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এই চাটনিটা কিন্তু একদম আঠালো হবে। আর এই যে আমগুলোও কিন্তু এভাবে আমি স্প্যাচুলার সাহায্যে একবারে মিশিয়ে নিচ্ছি। এই কাঁচা আমের চাটনি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিনের মতো একই কথা আমাদের বলতে হয়, অবশ্যই একটা মনে করে লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রান্না ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই যে চাটনিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি জিরা, পাঁচফোড়ন আর একটা শুকনা মরিচ হালকা ভেজে ব্লেন্ড করে রেখেছিলাম, 1 টেবিল চামচ পরিমাণ হবে, সেটা আমি দিয়ে দিলাম। একদম এটা চাটনিটা হয়ে যাওয়ার শেষ মুহূর্তে এই মশলাটা দিতে হবে। এখন সব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। এই যে চাটনিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আম গলে গিয়েছে, এগুলো কিন্তু আটির অংশ হালকা দেখা যাচ্ছে। এখন আমি চাটনির ভিতরে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বিট লবণ। এই বিট লবণ দেওয়াতে চাটনির টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এই যে আমার চাটনিটা প্রায় হয়ে গিয়েছে। আর এই চাটনিটা কিন্তু পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, সাদা ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন। আর এখন কিন্তু বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এই গরমের মধ্যে কিন্তু এরকম চাটনি খেতে বেশ ভালো লাগে। এই যে হয়ে গেল আমার খুবই মজার কাঁচা আমের চাটনি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।